ব্যস্ত? না নাই খেয়ে উঠলাম, বল। ভাই শুনলাম ভাই, জাস্ট কাঁদিয়ে দিল রে। বলেছিলাম, তবে তুই শুনবি তো শোন, এই রাত্রিবেলাতেই শুনতে হবে? সেই তো। আর নিজে যে দুটোর সময় কল করে, ভাই অরিজিৎ ভাই, উফ কি করে গায় ভাই। এসব বলে ঘ্যান ঘ্যান করিস কেন? বলছি ভাই, কিছু একটা করতে হবে বুঝলি। এমনিতেই শীতকাল এলো বলে মনটার বড় ঠান্ডা লাগে রে। প্রেম করবি? কি কি বললি? আমার সাথে প্রেম করবি? শোনো শ্রী, দেখো বিষয়টা হচ্ছে, শোন রিক, আই নো ইটস বিন অনলি 2 months সিন্স আইভ ব্রোকেন আপ, অ্যান্ড তুই হয়তো ভাববি যে দিস ইজ এ রিবাউন্ড, বাট সেটা ভাবাও হয়তো স্বাভাবিক, কিন্তু কিন্তু না, কিছু না। বাহ, কিছু না? কিছু না মানেটা কি? তোকে যদি কেউ এরকম সিরিয়াস হয়ে আমার সঙ্গে প্রেম করবি বলার পরে না 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 আমি তো আসলে কিছুই না বলে, তাহলে তোর কেমন লাগবে? রিক, আই লাভ ইউ। আরে সে তো বুঝলাম, কিন্তু আমি কেন? দেখো বাবা, দেখো, আমি কিন্তু না তোমার মতোই চরম অ্যাভেঞ্জার্স ফ্যান নই। হ্যাঁ, বিরিয়ানির সাথে আমার কোনো প্রেম টেম নেই, ব্রাউনি আর সোদা মাটির গন্ধ নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই। ও, আমি জাওয়ানও দেখেছি রিলিজের 2 সপ্তাহ পরে। আর হ্যাঁ, গুলজারের চাঁদ নিয়ে অবসেশনটা আমার মাথায় ঢোকে না, কাজেই আমি। তুই অরিজিতের গান শুনিস তো? গুলজারের চাঁদ নিয়ে অবসেশনটা না বুঝলেও তোর গান নিয়ে অবসেশনটা আমি বুঝি, ছবি তোলার অবসেশনটাও। রিক, তুই ভীষণ প্যাশনেট তোর কাজ নিয়ে। আই লাভ সিইং ইউ ওয়ার্ক। ক্যামেরা হাতে নিলে তুই অন্যরকম মানুষ হয়ে যাস, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তাও মানে ব্যাপারটা হচ্ছে, একটা বছর আমরা রোজ কথা বলেছি, সিনেমা দেখেছি, গান শুনেছি একসঙ্গে। যেদিন কথা হয়নি জানিস, সেদিন মনে হচ্ছিল সামথিং ইজ মিসিং। আমি আস্তে আস্তে তোকে নিয়ে অবসেসড হয়ে গেছি জানিস। হে, ভালো যাচ্ছিল, অবসেসটা বলতেই হতো। ক্যান ইউ বি সিরিয়াস ফর ওয়ান্স? কাল কি করছিস? বলবো না। দুপুর 2টো, মল্লিক ঘাট, ফোনে ব্যাটারি 1%, কাল দেখা হচ্ছে, বাই বাই। আরে অত দূরে? হ্যালো রিক, হ্যালো। জীবনে ফোনে চার্জ দেয় না এই ছেলেটা, একেবারে মল্লিক ঘাট। প্রেমটা করবে বলে ডাকলো নাকি মিষ্টি কথায় না করে দেবে বলে? যাকে যা হবে কাল দেখা যাবে। ঘড়ি বলছে রাত 1টা। ঘুমোনো দরকার জেনেও শ্রীর ডান হাতের বুড়ো আঙুলটা সম্মোহিতের মতো এগিয়ে যায় সেই নিষিদ্ধ প্লেলিস্টটার দিকেই। প্লিজ ভালোবাসো। ঘরে শীত আর একটু বাড়ল কি? ভালোবাসো। শুনছেন প্রেম.com সিজন 4 সিজনস অফ লাভ স্পেশাল। আজকের গল্পের নাম শীত কাঁদুনে। লিখেছে সায়ন, পরিমার্জনা এবং সংশোধনে মোহর। টুকি, ধ্যাৎ, এই সরি 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 দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম ভাই, এবারের মতো ক্ষমা করে দে। শোন, 50 mm নিয়ে এসেছি, তুইও শাড়ি পরে এসেছিস, হাতে সূর্যমুখী, পিছনে পায়রা, সঙ্গে শোনো গো ঠান্ডা হাওয়া। ইনস্টার ফিডটা দেখতে পাচ্ছিস তো চোখের সামনে? বাঁদর ছেলে একটা, লোভ দেখাচ্ছিস। 45 মিনিট দেরি করে এসেছিস, 45,000টা ছবি তুলে দিবি। আর তুই জানলি কি করে আমি এখানে আছি? বলবো না। গড়িয়াহাট মোড়ে ডিরেকশন দিলে রাস্তা গুলিয়ে ফেলিস, ক্যাম্পারই চিনতে পারিস না, আর এই বেলায় ঠিক খুঁজে পেয়ে গেছিস বল। এই 1 সেকেন্ড, এই বেলা মানেটা কি? আর তাছাড়া সব স্কিল আমি রিহার্সালে দেখাই না। সেই তো, এরপর যেদিন দেরি করে আসবি দেখিস সেদিন। যাই হোক, এখানে কেন ডেকেছিস বল? আরে বলবো, সূর্য ডুবতে এখনো অনেকক্ষণ বাকি। ওরম মনে হয়, শীতকালে তাড়াতাড়ি বেলা পড়ে যায় জানিস তো। জানি। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। সামনে অবিরাম বয়ে চলেছে গঙ্গা। দূর থেকে ভেসে আসছে কলকাতার সবথেকে বড় ফুলের বাজারের ব্যস্ততার আওয়াজ। শীতকাল রিকের বড় প্রিয়। ওর মনে হয় এই সময়টায় শহরের প্রত্যেকটা মানুষ উষ্ণতা খোঁজে, খোঁজে হাতে হাত, কিংবা খোঁজে আগুন। কেউ তাপ নেবে বলে, আর বাকিরা পুড়ে যাবে বলে। কাজলটা নিজে পড়েছিস না মা পরিয়ে দিয়েছে? হ্যাঁ রে, আমাকে কাজল পড়াবে বলেই তো মা এত সকালে ঘুম থেকে উঠে বসেছিল। মিষ্টি লাগছে। নতুন কিছু বল। খেতে পেলে শুতে চায়। ঠিক আছে, যেখানে ক্রিয়েটিভিটি আসে সেখানে দেখা দেখি। ছবি তুলে দিবি চ। কোলাপ করতে হবে কিন্তু।
খালি ধান্দাবাজি। আচ্ছা ঠিক আছে, করবো, চ। রিক আর শ্রী ঘাটের সিঁড়ি দিয়ে নেমে আসে কয়েক ধাপ। এখন রিকের একটা চোখ বন্ধ, চোখে লেন্স, লেন্সের ওপারে শ্রী। কতগুলো পায়রা হেঁটে চলে বেড়াচ্ছে নিজেদের মেজাজে। দূরে হাওড়া ব্রিজের ওপর পুতুলের মতন চলেছে গাড়ি আর মানুষ। রিক দেখে শ্রীয়ের চোখ আর মেঘের আড়ালে থাকা রোদ্দুর যেন লুকোচুরি খেলছে একে অপরের সঙ্গে। সোনালি আলোয় চোখের মনির রং এখন বাদামি। আরও স্পষ্ট হয়ে উঠছে কাজল রেখার ব্যবধান, যেন কাজল দিয়ে বাঁধানো একটা ঘাট। তাই তো, ঘাট, কাজলে বাঁধানো ঘাট। হঠাৎ রিক বলে ওঠে, ঘাট মানে? কাজলে বাঁধানো ঘাট, ক্যাপশন। নড়িস না। নাইস। হ্যাঁ, অবশ্য কার সাথে আছিস দেখতে হবে। বাই দ্য ওয়ে, এটা ক্যাপশন দেবো, তোকে ক্রেডিট দেবো না। সেই তোরে, এই সেরা উঠেছে কিন্তু ছবিটা, দেখ একবার। শ্রী এগিয়ে আসে রিকের দিকে। একের পর এক ছবি ভেসে ওঠে ক্যামেরায়। আশেপাশে কোথাও একটা উনুন জ্বলছিল। এতক্ষণ তারই গন্ধে ভারাক্রান্ত হয়েছিল বাতাস। কেউ যেন হঠাৎ খুব যত্ন করে আতর মাখিয়ে দিল ঠান্ডা শীতল বাতাসে। শীত বাড়ল আরও একটু। ক্যামেরাটা এখন শ্রীয়ের হাতে। ওর উজ্জ্বল চোখ মুখ ভীষণ উৎসাহের সঙ্গে দেখে চলেছে একের পর এক ছবি। তবে স্ট্র্যাপটা এখনো রিকের গলাতেই ঝুলছে। হঠাৎ রিকের চোখ পড়ে শ্রীয়ের হাতের দিকে। ডান হাত। শুকিয়ে যাওয়া কালো দাগটা রিকের চেনা। এটা কিসের দাগ? সঙ্গে সঙ্গে রিকের হাত থেকে হাত ছাড়িয়ে নেয় শ্রী। কিছু না। কথাটা বলেই শ্রী সিঁড়ি দিয়ে উঠে আসে ওপরে, বাঁদিকের ঘাটটায় এসে বসে। আরে কি হলো? এই শ্রী যেখানে বসে তার ঠিক পাশের জায়গাটা জলে ভেজা। পাঞ্জাবি, ক্যামেরা, দুটো ব্যাগ সব কিছু সামলে রিক শ্রীয়ের পাশে বসল। আই এম সরি, আমার মনে হয় আমার এটা জিজ্ঞেস করা উচিত হয়নি। কোনো উত্তর দেয় না শ্রী। রিক দেখে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে থাকা দেহটা ভীষণ কাঁপছে এখন। কাঁপতে থাকা আঙুলগুলো শাড়ির আঁচলের কোণ পাকিয়ে চলেছে ক্রমাগত। শোন, আমি জানি তুই কেন করেছিস সেটা। আমি তোকে কোনো প্রশ্নও করব না। ইটস জাস্ট দ্যাট পালিয়ে বেড়াস না। জানিস তো, এভরি স্কার ইউ হ্যাভ ইজ আ সেলিব্রেশন অফ টাইমস ইউ হ্যাভ হিলড। শেষ কথাটায় মুখ ফিরিয়ে রিকের দিকে তাকায় শ্রী। কাজলের মাদ ঘেঁটে গেছে এখন। নোনা জলের রেখা গাল বেয়ে নেমে মিশে গেছে তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোয়। কাঁপতে থাকা আঙুলগুলো এখন শান্ত। রিকের মুঠোর ভেতরে চুপ করে আছে। ঝাপসা হয়ে আসা দৃষ্টি নিয়ে শ্রী দেখে উস্কো খুস্কো চুল, পাঞ্জাবি পরা একটা ছেলে ওর দিকে ভীষণ মায়াবী দুটো চোখে তাকিয়ে আছে। এই মুহূর্তেই নায়ক নায়িকা চুমু খায়, তাই না? চুপ কর না। ওকে, তাহলে ওঠ, এবার একটা জায়গায় যাবো। ওঠ 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 ওঠ। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছিস? আবার প্রশ্ন করে, চল না। এমনিতে শহরের অলিগলি এক্সপ্লোর করি বলতে খুব কুল লাগে, আর অচেনা রাস্তায় দুপা হাঁটলেই আমি মায়ের কাছে যাব মার্কা মুখ চোখ। দূর। আরে এখান থেকে তো লঞ্চে ওঠা যায়। এই তুই নাকি খুব বেশি প্রেম করিসনি? এত সব জায়গা চিনলি কি করে? জায়গা চিনতে প্রেম করতে লাগে নাকি? আচ্ছা, জীবনে কটা দিন ফাজলামো না করে কাটিয়েছিস একটু বলবি? আচ্ছা, জীবনে কটা দিন তুই সিরিয়াস না হয়ে কাটিয়েছিস একটু বলবি? রিক, আই এম সিরিয়াস তোকে নিয়ে। লঞ্চ এসে গেছে আমাদের, চ উঠে পড়ি। এই নে তোর টিকিটটা ধর। প্রায় জনা 50 যাত্রী নিয়ে লঞ্চটা চলেছে গঙ্গার ওপর দিয়ে। হাওড়া ব্রিজকে এখন হাতের মুঠোয় পুড়ে ফেলা যায়। ঘড়ি বলছে 5:10। প্রত্যেক বছরই কলকাতায় এক ধাপ করে ঠান্ডা যেন বেশি লাগে এই সময়টায়। আচ্ছা, টেল মি সামথিং। তুই কি এটা বিশ্বাস করিস যে আমরা
আসলে একটা কোলাজ। কোলাজ? হ্যাঁ, মানে উই আর বিটস অ্যান্ড পিসেস অফ আদার পিপল, অফ থিংস উই সি অ্যান্ড হিয়ার, মানে সবটা মিলিয়েই একটা মানুষ। অ্যান্ড আমার মনে হয় মানুষ বুঝতে পারে না যে সে ঠিক কতটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে। ওকে, হঠাৎ? এই যে ধর তুই, তোর এই অ্যাভেঞ্জার্স অবসেশন, শাহরুখের ছবি দেখতে গিয়ে চিৎকার করে গলা ফাটানো, বা তোর ক্ষতগুলো, সব অন্য একটা মানুষ। এবার ধর আমি, আমার ছবি তোলা, আমার মুখচোরা স্বভাব, এইগুলো নিয়ে কিন্তু অন্য একটা মানুষ। তোর ছবি তোলা মুখ চোরা স্বভাব নিয়ে অন্য একটা মানুষ? হোয়াট ডু ইউ মিন? দেখ, আমি কোনোদিনই প্রাক্তনকে অস্বীকার করায় বিশ্বাস করি না। পোস্ট পার্টিং বসন্তকালগুলো একলা কিংবা অন্য কোনো মানুষের সঙ্গে কাটালেও চোখে চোখ রাখাগুলো, চায় বেশি চিনি নিয়ে ঝগড়াগুলো অস্বীকার করা যায় না বোধহয়। 2 বছর হয়ে গেছে শ্রী, 2 বছর। সেই শীতকালেই ও খুব অদ্ভুত লেগেছিল জানিস। শীতকালকে আমি ভীষণ ভালোবাসি রে, আবার ভীষণ ভয়ও করে। গত 5 বছর রিককে চেনে শ্রী। কোনোদিন ওকে এমন করে কথা বলতে দেখেনি। যার কাছে এত হাসির আওয়াজ, এত গল্প, এত গান, তার এত শীত করে, যার সংস্পর্শে এতটা উষ্ণতা, সে ভেতরে ভেতরে এতটা বরফ জমিয়ে রাখে। वो बात जो लफ्जों में अदा हो जाए वो बात ही क्या हुई। রিক একবার তাকায় শ্রীয়ের দিকে, বুঝতে পারে না কি করে জানাবে যে ওর বড় ভয় করে। সম্পর্কেরা তাসের ঘর, সম্পর্কেরা ইউনিকর্ন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবে প্রেম হয়, সেই নিয়ে বড্ড ভয় পায় রিক। ধাত তো ভালো নয়, যদি নতুন এই প্রেমের কাছে ওর ওর বন্ধুত্বটা হেরে যায় তাহলে, যদি আরো শীত বাড়ে। 6টা বাজতে 15, সন্ধে নেমেছে শহরে। গঙ্গা এখন শান্ত, দূর থেকে ভেসে আসছে ট্রেনের আওয়াজ। চা খাবি? তোকে ভালোবাসাটা ঠিক নয় বলছিস? হ্যাঁ? ও, তুই এখনো ওখানেই? না রে, ঠিক নয়। যত এটা তাড়াতাড়ি বুঝবি ততই মঙ্গল। খুব খিদে পেয়েছে, খাবো, চল। সামনেই একটা ক্যাফে আছে, চল। রিক আর শ্রী দুজন গল্প করতে করতে এগিয়ে যায় ক্যাফের দিকে। স্বাভাবিকভাবেই ভীষণ খিদে পেয়েছিল দুজনের। চা আর সামান্য কিছু খাবারের অর্ডার দিয়ে দুজনে গঙ্গার সামনে এসে দাঁড়ায়। কি সুন্দর রে জায়গাটা, আগে নিয়ে আসিসনি কেন? এমনি। রিক, একটা সত্যি কথা বলবি? বল না। এই সেই জায়গা না? এই সেই জায়গা মানে? মানে ওই সম্পর্কটার শেষ এখানেই তো? তুই কি করে? তোর হোয়াটসঅ্যাপ ডিপি। প্রথমে পারিনি, তারপর বুঝলাম যে একটা র্যান্ডম শীতকালে সারাটা দিন আমার সঙ্গে প্রেম করলো, একটাই হেডফোনে গান শুনলো, সন্ধেবেলা হাতে চা নিয়ে গঙ্গার সামনে দাঁড়িয়ে একটা মানুষ বলল, শোন, আই এম সরি, আমি অন্য একটা মানুষকে ভালোবাসি, ইউ আর নট মাই টাইপ। কি করে করলো বলতো এটা? রিক, হাউ আর ইউ এনি ডিফারেন্ট? তুইও তো শীতকালে র্যান্ডম একটা দিনে গঙ্গার সামনে আমাকে রিজেক্টই করছিস। না বলার জন্য এতটা কষ্ট দিতে হয়? তোর কি মনে হয় ফোনে বুঝিয়ে বললে আমি বুঝতাম না? তার জন্য শোভাবাজার ঘাটে দাঁড়িয়ে এরকম করে বলছিস কেন শ্রী? অন্য কাউকে ভালোবাসি বলে চলে যাওয়া আর কারোর ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া কি এক হলো? আই অ্যাম সিরিয়াসলি হার্ট রাইট নাও রিক। আমার কথাটা একটু শোন, একটু শান্ত হয়ে শোন আমার কথা। দেখ, আমারও তোকে ভালো লাগে, খুবই ভালো লাগে, বাট প্লিজ এটা বোঝ, আই ডোন্ট হ্যাভ দি এনার্জি টু লাভ অ্যানাদার পার্সন রাইট নাও শ্রী। তাছাড়া আমার নিজের সময় লাগবে মুভ অন করতে। শুধুমাত্র তুই ভালোবাসি বলেছিস বলে তোর সাথে প্রেম করতে পারি না শ্রী। আই এম সরি।
সব চুপ। দূরে একটা লঞ্চ চলে যাচ্ছে, হলুদ আলো এসে পড়ছে জলে। কাজলের নিশান এখন সম্পূর্ণ মুছে গেছে, বাঁধ উপচে পড়ছে জলে। কিছুটা কাজল এখনো রয়ে গেছে রিকের পাঞ্জাবিতে, কাঁধের কাছটায়। ক্যাফেতে বলা চা দুটো ঠান্ডা হয়ে গেছে। রিককে কোনোদিন চোখের জল ফেলতে দেখেনি শ্রী, আজ দেখছে। গত 2 বছর ধরে জমে থাকা বরফ এখন গলছে। দুটো বরফ ঠান্ডা মন এখন এই মুহূর্তের কাছে বড্ড ঋণী। সমস্তটা গলে যাচ্ছে অল্প অল্প করে। দাদা, গানটা একটু বন্ধ করুন না। এই গানে কি অসুবিধা আপনার? আরে গানে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা সময় অসময় বলে ব্যাপার আছে তো। আমি মরছি আমার জ্বালায়, প্রেমের ধারে কাছে নেই আমি। কিছুই তো বুঝতে পারলাম না দাদা। আমারও একই অবস্থা দাদা, প্রেমের কথা হচ্ছে, বুঝবে? হে, কেন বুঝবো না দাদা? ইয়ে তো প্রেম তো আমিও করেছি নাকি। একটা সময় ছিল জানেন তো, একদম দিওয়ানা ছিলাম যাকে বলে। আমারও মন ভেঙেছে 3 বার। এর মানে কি জানেন? 3 বার ভালোবাসায় বিশ্বাস করেছি আমি। 3 ভাই বার। ভাই প্লিজ চুপ করতে বল। একদিনে 2টো হার্ট ব্রেকের গল্প আমি নিতে পারবো না, ভীষণ বাড়াবাড়ি হয়ে যাবে। ঘড়িতে 7:30। ক্যাবটা সিগন্যালে দাঁড়িয়ে এখন। ব্যাক সিটের ঠিক মাঝখানে দুটো ব্যাগ রাখা, তার দুপাশে ওরা বসে রয়েছে। জানলার কাঁচ তোলা, শ্রী মুখ ফিরিয়ে আছে সেদিকেই। ওদের ঠিক পাশের গাড়িটায় দুজন বসে আছে, ওদের মাঝখানে কোনো ব্যাগ নেই। ছেলেটা মাথা রেখেছে মেয়েটার কাঁধে। দুজনে গান শুনছে, একটাই হেডফোন। কি গান শ্রী জানে না। খোলা চুলে ঢেকে যাওয়া ওর দুটো চোখ দেখার চেষ্টা করে রিক, পারে না। শুধু কপালের মাঝখানে ছোট্ট দ্বীপের মতো কোনো রকমে জেগে রয়েছে একটা কালো টিপ। ড্রাইভার এখন চুপ করে গেছে ঠিকই। সিগন্যালের লাল আলো সবুজ হয়ে যায়, ক্যাব চলতে শুরু করে আবার। বাকি রাস্তা কোনো কথা বলে না দুজনে। আজ যখন ওরা ঘাটে দাঁড়িয়ে জড়িয়ে রয়েছে একে অপরকে, তখন শ্রী বলেছিল, শেষবারের মতো একসঙ্গে ফিরবি প্লিজ। কথাটা ফেলে দিতে পারেনি রিক। গাড়ি থেকে নামার পর চলে যেতে যেতে একবার রিকের দিকে ফিরে তাকিয়েছিল শ্রী। শ্রী নেমে যাওয়ার আগে দুটো কথা বলেছিল, ছবিগুলো পাঠাস আর সাবধানে যাস। ছবিগুলো পাঠিয়েছিল রিক, অনেকগুলো ছবি। তার মধ্যে শ্রী একটাই ছবি পোস্ট করেছিল, ওই যে মল্লিক ঘাটে কপালের মাঝে টিপ পড়া ওই ছবিটা। ক্যাপশনে যদিও রিকের কথা রাখেনি শ্রী, লিখেছিল, শীত কি আর কমবে না কোনোদিন?